বিদেশ যেতে ইচ্ছুক নারায়ণগঞ্জের এক গার্মেন্টস নারী কর্মী স্বজন নিয়ে মঙ্গলবার মধ্যরাতে হাজির হন রাজধানীর কাফরুল থানায়। অভিযোগ করেন সংঘবদ্ধ ধর্ষণের। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, কয়েক মাস আগে মালয়েশিয়ার ভিসা দেবার নাম করে ওই নারীর কাছ থেকে প্রায় ১ লাখ টাকা নেয় সাগর। দীর্ঘদিনেও ভিসার ব্যবস্থা না করায় মনোমালিন্য হয় তাদের মধ্যে। এ অবস্থায় টাকা ফেরত চাইলে নানা টালবাহানা শুরু করে সাগর। পরে গত রোববার মিরপুর শেওড়াপাড়ার একটি ভবনে ডেকে আনা হয় ভুক্তভোগী নারীকে। সেখানে তাকে আটকে রেখে করা হয় সংঘবদ্ধ ধর্ষণ। ১০-১২ জন আরও আছে, মানে ও চিনে না, ঠিক আছে, চিনে না। রাত ভইয়ার সাথে গণধর্ষণ। আর সাগর হচ্ছে বলে ওই যে গেট তালা মারছিল আর কি, ওকে রিসিভ করছে, এমনকি গেট তালা মারছে। ওর কাছে অনেক খারাপ হয়েছে, মানে ওর তো টেস্ট করলেই বোঝা যাবে না কি ঘটনা সত্য, কি কতটা সত্য কতটা মিথ্যা ওই বলতে পারবো। ওর সাথে ঘটনা হয়েছে, আমি যেটুক জানি ভাই ওটুকুই বললাম। আমি ওর সাথে, ও আমার ফোন দিছে, আমি বিকেলবেলা ওর সাথে এই পর্যন্তই। অভিযোগ আমল নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ভবনটিতে বাইরে থেকে জিম ও শপিং সেন্টার দেখা গেলেও ভিতরে মেলে কয়েকটি গোপন কক্ষের সন্ধান। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় গ্রিল কেটে ও দরজা ভেঙে আটক করা হয় অভিযুক্ত একজনকে। একটি কক্ষে মেলে মদ ও ফেন্সিডিলের বোতল। আটককৃত ও ভবনের এক কেয়ারটেকারের দাবি, স্থানীয় প্রভাবশালীদের মদদে ভবনটিতে দীর্ঘদিন ধরেই চলত অনৈতিক কার্যকলাপ। তবে অভিযান পরিচালনার সময় বিভিন্ন রহস্যজনক ফোনে বদলে যেতে থাকে আভিযানিক দলের আচরণ। একসময় অভিযান শেষ না করেই তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। এ সময় এড়িয়ে যেতে চেষ্টা করেন গণমাধ্যম কর্মীদেরও। এ ঘটনায় একটি মামলা রুজুর কথা জানিয়েছে কাফরুল থানা পুলিশ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।